আমি বেঁচে গেছি। এই জন্য আমি যোগেশকে বিয়ে করব বলেছি আর ওর সাথে এনগেজমেন্টটা ভেঙে দিয়েছি। তোর সাথে ওর এনগেজমেন্ট ভেঙে গেছে? কোনো ভুল করলাম? অ্যাকচুয়ালি খুব ভালো কাজ করেছিস তুই। শোনো না ম্যাম, আমি এমন কি করলাম যে আপনি ইরিটেট হলেন? তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে? তাহলে তুমি কি করে জানলে আমি ওকে কি বলেছি? আপনার ফোনের বদলে আপনি আমার ওয়াকি টকি নিয়ে গেছেন। সরি। শোনো না ম্যাম, নাইস ড্রেস। থ্যাংক ইউ স্যার। তোমাকে বলিনি তুমি এত লাফিও না, কাজ করো। সরি স্যার। মাত্র 10 কোটি টাকার জমি, আপনার অন্যগুলোর তুলনায় নস্যি। 10-এ কিনেছিলাম, এখন ভ্যালু 20 কোটির। এরপর যখন মেট্রো লাইন চালু হবে 8,000 টাকা স্কোয়ার ফুট, পুরো 30 কোটি হবে। আপনার কথা ঠিকই আছে, কিন্তু ওই জমিতে একটু হ্যাপা, তাই সেই জন্য আমার প্রপার্টিতে বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর ওর সঙ্গে কথা বলতে তোমার প্রবলেম হচ্ছে? সারা নিজেকে আবার এত বড় উকিল বলিস? নাও তোমার 1 ঘন্টার ফিস। এখন তো কথা বলবে, কথা বলো। হ্যালো, একদম ফার্স্ট ক্লাস। আপনি কেমন আছেন? হ্যাঁ, একটা 8,000 স্কোয়ার ফুটের সাইট আছে। কোনটা? ওই মোহন কুমার মিশ্রের জমিটা, যেটা ওই আগের মোড়ে 2 একর জমি আছে না? কোনটা? আপনারটা 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 একটু আগেই দেখলাম, একেবারে সোনার টুকরো। চল গাড়ি স্টার্ট কর। আমি ওর সাথে কথা বলতেই পারবো না। গাড়ি থামাও, নাম। হ্যাঁ, নাম। এখানে একটু আগে গিয়ে নামি, এখান থেকে বাস হতে পাবো না। ওজন কম থাকলে ডিজেলও কম পড়বে। তুই আমার কোনো কাজের নোস। নাম। আরে আমার চেকটা তো দাও। এনে জুড়ে নিস। এ তো আচ্ছা জ্বালায় পড়লাম। কাল ফুল খুঁজতে খুঁজতে 10 জায়গা চক্কর কাটলাম, কিন্তু যখন বিদেশি মাল খুঁজতে বেরোলাম তখন ব্র্যান্ডের একদম ছড়াছড়ি। একেই বলে শাইনিং ইন্ডিয়া। চাকার মনে গন্ধ বেরোচ্ছে, গলাটা একটু ভিজিয়ে নি। চাকা তো টাল খাচ্ছে কাকা। আজকে একটু কম খাওয়া হয়েছে, যতক্ষণ গলার মধ্যে পুরোটা না পড়ে ব্যাটারিটা ডাউন থাকবে। পুরো দাঁড়িয়ে দিল। 2 ml ঢালার পর কেমন লাগছে আমার? ওয়াও, হোয়াট আ মিরাকল, মিরাকল। আপনি তো অষ্টম আশ্চর্য স্যার। এরকম অনেক মিরাকেল আমি দেখাতে পারি, আমাকে সাথে নিয়ে চলো। মিরাকল দেখার জন্য কোথায় নিয়ে যেতে হবে? পল্লবী নামের একটি মেয়ের বিয়েতে যাব। স্যার, পল্লবীর বিয়ে তো আমরাই অ্যারেঞ্জ করছি। আমাদের ব্যাড লাক। বাই দ্য ওয়ে, পল্লবী আপনার কে হয়? ছোট ভাইয়ের মেয়ে। ইয়েস, মাই ওন ব্রাদার্স ডটার। তো আপনাকে রিসিভ করতে আসেনি কেন? এভাবে ফুটপাতে বসিয়ে দিল। আমার আর আমার ভাইয়ের সম্পর্ক খুব একটা ভালো নয়। কেন স্যার? বাবা 150 একর জমি আমাদের নামে করে গিয়েছিলেন। আমরা একসাথে ব্যবসা করতাম, বিজনেসের লস হলো, তাই আমার ভাগের প্রপার্টি বেচতে চাইলাম। 75 একর জমি বিক্রির জন্য যেদিন রেজিস্টারকে ডাকলাম, যখন আমি আমার ভাইকে সাইন করতে বললাম, তখন বলে তোমার 75 একরের জন্য আমি সাইন করতে যাব কেন? এটা শুনেই তোমাদের ভিউজ হয়ে গেল, তো ভাবো আমার কিরকম অবস্থা হয়েছিল। আপনার কোনো ছেলে বলে নেই? একটা ছেলে আছে ও আচ্ছা। তাহলে আপনি ওকে এখানে আনলেন না কেন? দাদা, আসুন আসুন। একটু ধরো তো। কেমন আছিস ভাই? আরে লাস্ট 2 দিন ধরে আমরা দুজন তোমার কথাই বলছি। আরে আমি এখানে থাকি বা না থাকি, মনটা তো এখানেই থাকে। আগে বল পল্লবী কই? ভেতরে আছে দেখো। আরে ঘোষবাবু, আসুন না, আসুন না। আমার ছেলে আমার মতন নাটক করতে পারে না, তাই ওকে এখানে আনিনি আমি। তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো তো? শুনলাম তুই নাকি কাল সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলিস, লাগেনি তো? সাবধানে চলাফেরা করিস মা। হেই, ওপরে এই দড়িটা কে বেঁধেছে? তোমরা মন দিয়ে কাজটা করো ভাই। বাহ, আমার কথা পাত্তা দাওনি ঠিকই, কিন্তু উন্নতি ভালোই করেছো। আরে মোহন বাবু, আসল মানুষই যদি এত দেরি করে আসে ভালো লাগে? এসে তো গেছি। কেমন আছেন? ভালো আছি।
মিট মাই কাজিন। হাই আঙ্কেল, থ্যাঙ্কস ফর কামিং। বর হওয়া উচিত একদম তোর মতো। আমি তো এমন কিছু লোককেও চিনি যাদেরকে 1 কোটি টাকার লটারি দিলেও তারা ফেলে দেয় এটা বলে যে টিকিটের রং ভালো নয়। বুঝতে পারলি না তো? এক্সাম্পল দেখতে চাস? হ্যালো, একটু এভারেস্ট থেকে নেমে আসবেন? নিজের মিষ্টি মুখটা একটু দেখাবেন প্লিজ। এই দেখো বাবা, এ হলো লাইভ এক্সাম্পল। ওর বাবার মৃত্যুর পর বলেছিলাম নিজেকে দেউলিয়া ঘোষণা করতে, কিন্তু হিরো বললো এটা সম্ভব নয়। কি যেন Values, values. ওই ভ্যালুজ এর মালা জড়িয়ে এই রবিনহুড 300 কোটি টাকার প্রপার্টি দান করে এলো। ও গড, গড কি? এত টাকা রোজগার করলে ও গড বলা যায়, কিন্তু কেউ দান করে দিলে ও মাই গড এইসব বলতে হয়। বুদ্ধিমত্তা কিসে? টাকা জমানোয় নাকি বিলোনোয়? লাইফে ইম্পর্টেন্ট কোনটা, জেতা নাকি হারা? যদি সেদিনও আমার কথা মেনে নিত তাহলে আজ মোহনবাবু চলুন না ওদিকে যাই। কি হলো? দেখো, ওকে পল্লবী আর অঙ্কুশের ব্যাপারে আর কিচ্ছু বলো না, ওরা জেনে ফেললে কিন্তু বিয়ে ভাঙতে পারে। বিয়ের পরে জানলেও তো ডিভোর্স অবধারিত। সে হোক না, ততক্ষণে সব প্রপার্টি আমার মেয়ের নামে হয়ে যাবে। হ্যাঁ। বিয়েই হলো না, সম্পর্ক ভাঙার কথা ভাবছো? ছি ছি ছি, লজ্জাও করে না। আমাদের শুধু প্রপার্টি হলেই হবে, সে আজ হোক বা ডিভোর্সের পর। পল্লবীর বিয়েতে এরকম কাজ করতে তোমার খারাপ লাগছে না? আমি বাবাকে খুব ভালোবাসি, এতটাই ভালোবাসি যে আমি যখন লন্ডনে মাস্টার্স করছি আমি বাবাকে এত ফোন করতাম, কেউ গার্লফ্রেন্ড কেউ করতো না। বাবা চলে যাওয়ার পর আমি কিছু ফিল করতেই পারিনি। বাবা চলে যাওয়ার সময় সবাই খুব কেঁদেছিল, কিন্তু আমি কাঁদিনি। আমার চোখ দিয়ে এক ফোঁটা জল পড়েনি। সবাই বলে চোখের জলই প্রমাণ করে যে আমরা কাউকে কতটা ভালোবাসি। আর আমি যদি সারা জীবন ধরেও কাঁদি তবুও ওনার প্রতি আমার ভালোবাসা বোঝাতে পারবো না। আর মনে হয় যেন আমি একটা ফিলিংলেস, ইমোশনলেস একটা মানুষ। আমার মধ্যে কোনো ইমোশন নেই। আমি বাবাকে এতটাই ভালোবাসতাম যে আমার মনেই হয় না যে আমায় ছেড়ে কোথাও চলে গেছেন। সরি। উনি হয়তো আর সবার মধ্যে নেই, তাই সবাই কান্নাকাটি করে, কিন্তু তোমার সাথে তো সব সময় আছেন, তাই কান্নাকাটির কোনো দরকার নেই। থ্যাংক ইউ। ছেলেরা কাঁদলে একদম একদম ভালো লাগে। টাইম হয়ে গেছে তো, তুমি পার্টিতে যাচ্ছ না? তুমি যাবে না? খাদ্য রসিকরা না গেলেও চলে, ওয়েটারকে তো যেতেই হবে। আমি নিশ্চয়ই যাবো। সি ইউ দেয়ার। স্যার, এই বয়সে আপনার চুল মানে এত কালো কি করে? ডাই করলে তো চুল কালো থাকবেই, তাই না? আরে ভাই, এক সেকেন্ড ব্রো, এর সঙ্গে আলাপ করে নে। এ হচ্ছে ভ্যালুজের লাস্ট ব্রো। আজকাল এরকম ছেলে পাওয়াই যায় না ব্রো। ভাই তুমি একটা কাজ করো, ভালো একটা স্পিচ দাও তো। বলো বলো, কাম অন, চলো চলো, কাম অন। আমার এক বন্ধু যার কাছে অনেক টাকা পয়সা, সে আমায় আজ একটা প্রশ্ন করেছে।